তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু, একদম দেখতে থাকো। আজকে বানাবো হচ্ছে বাদাম চিচিংয়ের রেসিপি, একদম স্কিপ। কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা, সুলেখার চ্যানেলে। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এই দেখো চিচিংয়ে আজকে একদম একটা ইউনিক রেসিপি করবো এই চিচিংয়ে দিয়ে। আজকে বানাবো বাদাম চিচিংয়ের রেসিপি, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। কীভাবে এই বাদাম চিচিংয়েটা আমি করি। বাদাম চিচিংয়ে বানানোর জন্য এখানে নিয়েছি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ পোস্ত, আর এখানে কাঁচা পাকা লঙ্কা, আর এখানে নিয়েছি বাদাম। বাদাম চিচিংয়ে বানানোর জন্য এখানে আমি 50 গ্রাম বাদাম নিয়েছি। এগুলো মিক্সিতে সব পেস্ট করে নেবো বন্ধুরা। এটাই হচ্ছে আজকের মেন, মানে চিচিংয়ের মশলা হচ্ছে বাদাম চিচিং। একদম মানে পুরো ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। নিরামিষই একটা দুর্দান্ত রান্না বন্ধুরা। চিচিং এগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ, এই যে এরকম করে কেটে নিয়েছি। চিচিং মানে কাটা তোমরা সবাই জানো, এটা নতুন করে কাউকে বলার দরকার নেই। গোল গোল করে কেটে নিতে হয়, ছুলে, ব্যাস কাটা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম। কড়াই গরম হোক, তারপর তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে বন্ধুরা। তোমার কড়াই গরম, তেল গরম হয়ে গেছে। এবারে ছোটো চামচের হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এইগুলো, চিচিংয়েগুলো দিয়ে দেবো। এই যে একদম ধোয়া চিচিংয়েগুলো দিয়ে দিলাম। এবারে অল্প করে লবণ দেবো। এটা যেহেতু তোমার মিষ্টি মিষ্টি খেতে হবে, খুব বেশি লবণ দেবো না, যে বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দেবো। আর আরেকটা কথা তোমাদের আমি বলছি বন্ধুরা, তোমরা চাইলে যদি তোমাদের বাড়িতে কেউ মানে ঠাকুরের ভোগ দিতে পারো, সেটাও ভোগ দিয়ে এটা এই রান্নাটা ভোগও দিতে পারো। এই যে অল্প করে হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে কেন একদম নিরামিষই দুর্দান্ত একটা রান্না বন্ধুরা, একদম সম্পূর্ণ নিরামিষই। একবার তোমরা ট্রাই করবে, মাছ মাংস ফেলে খাবে। আমি তোমাকে এইটুখানি সেরুটি দিচ্ছি, করবে। একদম ইউনিক একটা রান্না, খুব ভালো লাগবে। আর তোমরা চাইলে এটাতে তোমরা তিলও দিতে পারো, যদি মনে করো যে একটু তিল বাটা দিলে ভালো হবে, একটু তিলও দিতে পারো বন্ধুরা। একটু নেড়ে দিই। এই দেখো জল বেরিয়ে গেছে। এবারে বাদাম, পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আর এইটাতে বন্ধুরা কিন্তু পেঁয়াজ রসুন যাবে না, এটা সম্পূর্ণ নিরামিষই। এই যে মিক্সিতে পেস্ট করা বাদাম, তোমার হচ্ছে পোস্ত, কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে, একটু ধুয়ে জল দেবো। একটা দারুণ রান্না তোমাদেরকে বললাম। এটা তোমরা চাইলে এটা ঠাকুরকে ভোগও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যাদের বাড়িতে হয়তো একঘেয়া করে দিচ্ছ, এটা ঠাকুরকে ভোগ দিতে পারো। মিক্সিটা ধুয়ে এবার জলটা দিয়ে দিচ্ছি। এবার না এটা আমি এবার একটু নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে দেবো, বুঝলে তো। আর এটা খেতে মানে খেতে তো দুর্দান্ত, আর জিনিসটা না সাদা সাদা হবে। কেন আমি খুব একটা বেশি হলুদ দিইনি, তোমরা দেখতেই পারলে অল্প করে হলুদ দিয়েছি। ব্যাস এবার ঢাকা দিয়ে দেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম। এটা এখন 10 মিনিটের নামে পুরো হবে। একটু খুলে দেখি কেমন হলো। দারুণ সেন্ট বেরোচ্ছে। দেখো একটু নেড়ে চেড়ে দিই। এখানে কিন্তু তোমাদের একটু বাদামের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, বুঝলে বন্ধুরা। বাদামের পরিমাণটা একটু বেশি দিলে খেতে টেস্টটা বেশি লাগবে।
আবার ঢাকা দিয়ে দেবো। এবার একটু খুলি কেমন হলো দেখি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো কি দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে, বুঝেছো? কাঁচা বাদাম আর এদিকে হচ্ছে মানে মানে সর্ষে পোস্তর একটা ফ্লেভার। এটা আর ঢাকবো না বন্ধুরা, এটা এমনিই থাকবে। এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, মিষ্টি না হলে হবে না, এটা খেতে মিষ্টি মিষ্টি হবে। এই যে অল্প করে চিনি দিয়ে দিচ্ছি, বড় চামচের 1 চামচ। এটা মিষ্টি মিষ্টি হবে, খেতে দুর্দান্ত লাগবে। আর এটার মধ্যে আর কিছু দেওয়ার নেই বন্ধুরা। এবার একটু শুকিয়ে গেলেই নামিয়ে ফেলবো। একদম বাদাম চিচিংয়ের রেসিপি একদম তোমরা ট্রাই করবে। নিরামিষই একটা দুর্দান্ত রেসিপি, না খেলে বুঝবে না। বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেলে, বেশি সময়ও লাগলো না। একদম নিরামিষই একটা দুর্দান্ত রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম, খেতেও দুর্দান্ত। এই যে হয়ে গেছে, এটা এবারে সার্ভ করে ফেলবো, একদম রেডি। আর এরকম এটা শুকনো শুকনো খেতে লাগবে, মানে শুকনো শুকনো হবে জিনিসটা। একদম রেডি হয়ে গেল বাদাম চিচিংয়ের রেসিপি। দেখো এরকম দুর্দান্ত লাগে, তোমরা এটা ঠাকুরকে ভোগও দিতে পারবে, বুঝলে বন্ধুরা? একটা অসাধারণ রেসিপি। একদম রেডি হয়ে গেল বাদাম চিচিংয়ের রেসিপি। এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সুলেখার রান্নাঘর বেশি বেশি করে দেখবে। আর এই ছোটো বোনটাকে একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও। আর এত গরম পড়েছে, খুব সাবধানে থাকবে, খুব ভালো থাকবে বন্ধুরা। নমস্কার। পুরো একদম রেডি হয়ে গেল বাদাম চিচিংয়ের রেসিপি। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও। আর এই ছোটো বোনটাকে একটুখানি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আর যারা যারা তোমরা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য বন্ধুরা। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। নমস্কার। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে।